এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেই খবরের দিকে নজর রাখবার চেষ্টা করব। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন এসএসকেএমে। ৮৩ বছর বয়সে তার মৃত্যু। কয়েকদিন আগে হাসপাতালে শিল্পীর সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিভক্ত বাংলার বরিশালে প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম। অল্প বয়সেই নিজের লেখা গানে সুর দিতেন তিনি, যার ছোটবেলা কেটেছে প্রতুল মুখোপাধ্যায়ের চুঁচুড়ায়। আমি বাংলায় গান গাই থেকে শুরু করে ডিঙা ভাষা ও সাগরে, দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক এই প্রতুল মুখোপাধ্যায়। গোসাইবাগানের ভূত চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠও দেন তিনি। 1942-এর 25শে জুন অবিভক্ত বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় তিনি পরিবারের সাথে ভারতে চলে আসেন। তারপর কর্মজীবন এবং তার সঙ্গে সঙ্গে সুর বাদ্যের শুরু করা। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, শারীরিক সমস্যায় ভুগছিলেন, বার্ধক্যজনিত সমস্যাও ছিল। এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহল, সঙ্গীত জগৎ। বেশ কিছু গানের জন্য সামনের সারিতে উঠে আসা প্রতুল মুখোপাধ্যায়, যিনি আর নেই তারাদের দেশে। বিক্রান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রান্ত, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বিক্রান্ত? যোগাযোগ করবার চেষ্টা করব বিক্রান্তের সঙ্গে। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন এসএসকেএমে। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮৩ বছর। কয়েকদিন ধরেই এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালে তাকে দেখতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চিকিৎসা, তিনি কেমন রয়েছেন তার খবরাখবর রাখছিলেন মুখ্যমন্ত্রীও। অবিভক্ত বাংলার বরিশালে প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম হয়। আমি বাংলায় গান গাই, ডিঙা ভাষা ও সাগরে নামের দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক তিনি। শুধু তাই নয়, গোসাইবাগানের ভূত চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠ দেন তিনি। বিক্রান্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রান্ত, দেখো, আজ সকালবেলা যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আজ সকালবেলায় কিন্তু তার মৃত্যু হয়। প্রসঙ্গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এবং তার এর আগেও তার এটি জটিল অস্ত্রোপচার হয়। তারপরই তার কিন্তু যেটা জানা যাচ্ছে শারীরিক হৃদরোগে আক্রান্ত হন, তার হার্ট অ্যাটাক হয় এবং তারপরই তার দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল তার এবং তাকে এসএসকেএম হাসপাতালের মেইন ব্লকের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে সেখানে ভেন্টিলেশনে সাপোর্টে তিনি কিন্তু ভর্তি ছিলেন, এমনটাই কিন্তু ছিল। এবং কিছুদিন আগেই, বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তখন কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভেন্টিলেশনে রয়েছেন, তবে সেন্স রয়েছে, তার সংজ্ঞা রয়েছে। মুখ্যমন্ত্রী ডাকলে তিনি সাড়া দিয়েছেন এবং আজ সকালবেলা আচমকাই তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়, আগে থেকেই ছিল, এবং মাল্টি অর্গান ফেলিওর হয় এখন অবধি, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয় এবং এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। আমি বাংলার গান গাই খ্যাত যে স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়, তার এই মৃত্যুতে এবং ইতিমধ্যেই একে একে এসএসকেএম হাসপাতালে কিন্তু প্রশাসনিক জগৎ এবং শিল্পী জগতের মানুষজন তারা কিন্তু একে একে উপস্থিত হচ্ছেন। ধন্যবাদ বিক্রান্ত। বিক্রান্ত রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি এবং তার পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ইন্দ্রনীল সেন থেকে শুরু করে অরূপ বিশ্বাস, তারা সকলেই হাসপাতালে পৌঁছেছেন, এসএসকেএমে পৌঁছেছেন শিল্পীকে শেষ দেখবার জন্য। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন
মুখ্যমন্ত্রীও যখন তার চিকিৎসা চলছিল। তার প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ, শোকস্তব্ধ শিল্পমহল।